সেট পরীক্ষার জন্য আপাতত ছাত্র পরিষদের ডাকা অনির্দিষ্টকালীন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলেও কাটল না অচলাবস্থা। গত 2 বছরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার হাল হাকিকাত কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তাই নিয়ে এবার সিসিএনের বিশেষ প্রতিবেদন। একই শিক্ষাক্ষেত্র নাকি ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র, এই জল্পনাই কিন্তু এখন বিশ্ববিদ্যালয় জুড়ে রয়েছে। বালাসন্ধি অনেক জল গড়িয়ে যাবার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জল ছবিটাও কিন্তু ক্রমশ প্রকাশ পাচ্ছে। মুখ আর মুখোশের ব্যবধান ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে। আর এই মুখোশের আড়াল থেকেই বেরিয়ে আসছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একের পর এক অগণতান্ত্রিক পদক্ষেপ। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান আজ কিন্তু তার শিক্ষার মান তলানিতে এসে ঠেকেছে। একদিকে ছাত্র পরিষদের আস্ফালন, অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের পেশি শক্তির প্রদর্শন। এরই মাঝে ছাত্রদের অবস্থা কীরকম আমরা কিন্তু সেই দিকেও কিন্তু তাকাবো। যদি কেউ মনে করে যে পেশি শক্তির ভয় দেখিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনকে আটকাবে, ছাত্রদের গণতান্ত্রিক ইলেকশনে হরণ করার চেষ্টা করবে, তো তার উদ্দেশ্য বলে রাখি যে ছাত্র পরিষদ আগেও হারেনি, এখনও হারবে না। ছাত্র পরিষদ আন্দোলন চালিয়ে যাবে এবং আন্দোলন করার মতন আন্দোলন করবে ছাত্র পরিষদ আগামী দিনে। আপনারা ক্ষমতা থাকলে আটকে দেখাবেন। ইউনিভার্সিটি অচল করে দেওয়ার মতন আন্দোলন এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ কোনোদিন করেনি, আগামী দিনেও করবে না। কিন্তু মমতা ব্যানার্জি সবসময় আমাদেরকে একটাই কথা বলেন, শিক্ষাক্ষেত্রে পঠন পাঠন আগে, তারপরে আমরা রাজনীতিটা আমরা পঠন পাঠনের ঠিক পরেই আমরা রাখছি। সেই জন্য আমরা কখনোই পঠন পাঠনের স্বার্থবিরোধী কোনো কাজ তৃণমূল ছাত্র পরিষদ করছে না। তৃণমূল ছাত্র পরিষদ থেকে যতই দাবি করা হোক না কেন যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ব্যবস্থা সুষ্ঠু আছে, তা কিন্তু বাস্তব নয়। গত 2 বছরের এই দীর্ঘ আন্দোলনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ব্যবস্থা কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আন্দোলনের আর এক দোসর কিন্তু কর্মচারী সমিতি। আলোচনা এবং আন্দোলন একই সঙ্গে চলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই অভিমুখটাই কিন্তু পাল্টে গেছে। ওনারা কোনো কারণে 31 ডিসেম্বরের আগে এই ভাইস চ্যান্সেলরকে এখান থেকে তাড়াতে পারছেন না, এবং যেহেতু তাড়াতে পারছে না তাহলে উনি এখন অফিস করবেন, এবং বিশ্ববিদ্যালয়ে এখন এমন অবস্থা, কোনো ঐশী নেই, কোনো বড় বডি নেই। তাহলে ভিসি হচ্ছে সর্বেসর্বা, এবং ভিসি বিশ্ববিদ্যালয় অনিষ্ট করবেন, এবং অনিষ্ট যে করবেন, নিজে গোলমাল লাগাবেন, তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে যে এই ছাত্রদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। ফলে এর জন্য পুরোপুরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দায়ী। এরপরেও দেখবেন যতদিন থাকবে কোনো না কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে ক্ষতি করবেন, গোলমাল করবেন, ছাত্রদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছেন, ছাত্রদের মধ্যে একটা রাজনৈতিক চরিত্র এনে রাজনৈতিকভাবে উদ্দেশ্য সাধন করার জন্য উনি এসব করে যাচ্ছেন। আপনারা কি ফাজলামো পেয়ে গেছেন নাকি? 12 তারিখে উইথড্র করে 13 তারিখে উইথড্র করে 15 তারিখে ভোট করছেন। এমনটাই কি চলতে থাকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে? সদিচ্ছা নিয়ে এগিয়ে আসবে নাকি কোনো পক্ষই? রাজ্য সরকারও কি নীরব ভূমিকা পালন করবে? এখন এই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ক্যামেরায় নীরেনের সঙ্গে নিশীথ চক্রবর্তীর রিপোর্ট, সিসিএন সংবাদ।